প্রথমে সাংবাদিক বন্ধুদেরকে আমি ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আজকে যে আমরা এখানে প্রেস মিট করছি, প্রথমত আগামী সেপ্টেম্বর মাসে 21 থেকে 25 সেপ্টেম্বর 2025 আমাদের পার্টি কংগ্রেস পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে 28 থেকে 30টা রাজ্যে আমাদের সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে, রাজ্য সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে। সেই পার্টি কংগ্রেসের গঠনতন্ত্র অনুসারে পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের রাজ্যেও, ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন মহকুমা, অঞ্চল এবং শাখা সম্মেলনগুলি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এখন আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 13 এবং 14 জুলাই, এই মাসে 23তম রাজ্য সম্মেলন। সেই সম্মেলনে আমাদের পার্টির আগামী 3 বছরের রাজ্যের যে একটা নেতৃত্ব, সেই নেতৃত্ব ঠিক করা হবে এবং একটা রাজ্য পরিষদ গঠন করা হবে, নতুন রাজ্য পরিষদ গঠন করা হবে। সেই রাজ্য পরিষদ আগামী 3 বছর আমাদের রাজ্যে পার্টিটা কীভাবে পরিচালনা করা হবে এটা নিয়ে আলোচনা করা হবে রাজ্য সম্মেলনে আগামী 13-14 জুলাই 2025। এবং এই রাজ্য সম্মেলন হবে আমাদের পার্টির সদর দপ্তর জিনুদাস ভবন, রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে রাষ্ট্রীয় সচিব কমরেড কে নারায়ণ এবং পল্লম সেনগুপ্ত উপস্থিত থাকবেন। তারপরে আমাদের রাজ্য সম্মেলনের পরে আমাদের রাজ্যের যে বিভিন্ন ইস্যু এটা নিয়ে আলোচনা করা হবে। এখন বর্তমানে আমাদের দেশে এবং রাজ্যে যে একটা ভয়াবহ পরিস্থিতি, আমাদের দেশে 2014 সালে আরএসএস পরিচালিত বিজেপি সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে এবং দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এগুলো নিয়েও আমরা রাজ্য সম্মেলনে আলোচনা করব। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ বিল যেভাবে বৃদ্ধি হয়েছে এবং বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, যা মানুষের স্বাভাবিকের মধ্যে নেই, মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। এগুলির বিরুদ্ধে আমরা আমাদের রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত নেব। আগামী দিনে আমাদের কীভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে, কীভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া আমরা ইদানিং লক্ষ্য করেছি যে গুজরাটে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ওইখান থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় 8,000 বাঙালি খোলা আকাশের নিচে বাস করছে। এদের বক্তব্য হলো যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি, অথচ তারা জানে না আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত বাঙালি তৈরি করেছে। যেক্ষেত্রে যেখানে আমরা লক্ষ্য করেছি এই জাতীয় সঙ্গীত তৈরি করার পর নোবেল পুরস্কার পেয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বাঙালিকে তারা ওইখান থেকে বিতরণ করছে। তাছাড়া আমরা লক্ষ্য করেছি যে আগামী 9 জুলাই আমাদের দেশে একটা সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলির ডাকে আগামী 9 জুলাই 2025 সারা দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটে কৃষক, সংযুক্ত কৃষক মোর্চা, খ্যাত মজুর সবাই অংশগ্রহণ করেছে। এই যে সাধারণ বন্ধ ধর্মঘট সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 20 মে। কারণ আমরা লক্ষ্য করেছি 20 মে আমরা পরিবর্তন করে আমরা এনেছি এখন 9 জুলাই। কারণ গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদের দ্বারা
নিরীহ 26 জন পর্যটককে খুন করা হয়েছে। সেই এবং আরও লক্ষ্য করেছি আমরা, সেই সন্ত্রাসবাদকে দমন করতে গিয়ে আমাদের দেশের সেনাবাহিনীর যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যাঘাত এবং দেশের যে একটা যুদ্ধ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন আমরা যত বিরোধী দল ছিল সব আমরা সরকারের পক্ষে, দেশের স্বার্থে, দেশের সংবিধান রক্ষা করার জন্য আমরা একত্রিত হয়েছি, সরকারকে আমরা তখন সমর্থন করেছি। তারপরে আমরা এই সাধারণ ধর্মঘট আগামী 9 জুলাই করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণত 17টি দাবি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে অন্যতম দাবি হলো যে শ্রমিকের যে দীর্ঘ আন্দোলনের পরে যে 29টি দাবি তারা আদায় করেছিলেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে শ্রমিকরা, সেই 29টি দাবি তারা বাতিল করে এখন 4টি শ্রমকোড তৈরি করেছে। সেই শ্রমকোডকে বাতিলের দাবিতে এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রক্ষা, শ্রমিকের মজুরি বৃদ্ধি, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান করা, খ্যাত মজুর এবং গরিব মানুষের উন্নয়ন করা, কৃষকদের ঋণ মুকুব করা। অথচ আমরা লক্ষ্য করেছি বড় বড় কর্পোরেট সংস্থার ঋণ মুকুব করা হচ্ছে, কিন্তু কৃষকদের ঋণ মুকুব করা হচ্ছে না। কর্পোরেট সংস্থার কাছ থেকে আমরা দেখেছি 27% কর নেওয়া হচ্ছে, কিন্তু বাকি আর 73% কর তারা নিচ্ছে না কর্পোরেট সংস্থার থেকে। যদি 73% কর কর্পোরেট সংস্থার থেকে তারা আদায় করত, তাহলে কৃষকের যে দাবি দেওয়া তা অনেকটা পূরণ হয়ে যেত। এইসব বিষয় নিয়ে আমরা আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি এবং এই ধর্মঘটকে আমাদের সিপিআই যে শ্রমিক সংগঠন, কৃষক সবাই সমর্থন করেছে এবং এই ধর্মঘট যাতে সফল হয় এবং আপনাদের মাধ্যমে যাতে এই সব ধর্মঘটের বার্তা সারা দেশে এবং সারা রাজ্যে পৌঁছে যায়, এটা আমরা আপনাদের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন ধরে শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশে এই ধর্মঘট সফল করার জন্য জোরদারভাবে মিছিল, মিটিং, সভা, পথসভা, মিছিল এবং জনসভা বিভিন্ন সম্পন্ন করা হয়েছে। এবং আমি মনে করি এই ধর্মঘট বিশেষভাবে সফল হবে এবং বর্তমান সরকারকে এই ধর্মঘটের মাধ্যমে বিশাল একটা ধাক্কা দেওয়া হবে। এই আমাদের সাধারণত বক্তব্য। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।